আমরা এবার Adobe InDesign এর ইন্টারফেসের সাথে পরিচিত হব। Adobe InDesign ও উইন্ডোজের অন্যান্য সফটওয়্যারের মতোই বিভিন্ন রকম অবজেক্ট ধারণ করে। উদাহরণস্বরূপ এখানে আমরা Adobe InDesign এর মেনু দেখতে পাচ্ছি, যেটি অন্যান্য উইন্ডোজ সফটওয়্যারেরও আমরা এই ধরনের মেনু দেখতে পাই। এখানে রয়েছে ফাইল, এডিট, লেআউট, টাইপ, অবজেক্ট, টেবিল, ভিউ, প্লাগইনস, উইন্ডো, হেল্প, এপিআই ইত্যাদি। এরপর রয়েছে এর অপশন কন্ট্রোল বক্স, যেটি মূলত আমাদের বিভিন্ন রকম যে টুলবার আমরা নির্বাচন করে থাকি বা বিভিন্ন রকম টুলবার যে ব্যবহার করে থাকি, সেই টুলবারের বিভিন্ন অপশনস এখানে প্রদর্শিত হয় এবং এটি ডাইনামিকলি চেঞ্জ হয়। অর্থাৎ আমরা যখন যে টুলবার নির্বাচন করব এবং যে টুলবার নিয়ে কাজ করব, সেই টুলবারের অপশন সমূহ এখানে প্রদর্শিত হবে, যেগুলো ব্যবহার করে আমরা এই টুলবারের যে বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলোকে কাস্টমাইজ করতে পারি। লক্ষ্য করুন, আমি যখন যে টুলবার নির্বাচন করছি তার উপর ভিত্তি করে এখানের যে অপশনস রয়েছে তা পরিবর্তিত হচ্ছে। এরপর বাম দিকে রয়েছে এর টুলবার, যেখানে অসংখ্য টুল রয়েছে, যে টুলগুলো ব্যবহার করে আমরা আমাদের ইনডিজাইনের যে বিভিন্ন অবজেক্ট অর্থাৎ টেক্সট, গ্রাফিক্স, বিভিন্ন ড্রয়িং ইত্যাদি অবজেক্টগুলোকে আমরা তৈরি করতে পারবো, আনতে পারবো এবং এগুলোকে এখানে সাজাতে পারবো। এখানে আমরা যেটি দেখছি এটি মূলত এর ক্যানভাস বা এর ডকুমেন্ট, অথবা এটাকে আমরা বোর্ডও বলতে পারি, যেখানে আমাদের মূলত ডিজাইনের যে উপাদানসমূহ আমরা সাজিয়ে রাখবো এবং এটি মূলত আমার মূল ডকুমেন্ট। ডান পাশে রয়েছে Adobe InDesign এর প্যানেল, যে প্যানেল ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্যানেল আমরা প্রদর্শন করতে পারি এবং সেই প্যানেলের প্রদর্শিত অপশন ব্যবহার করে বা টুল ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারি। এখানে প্যানেলগুলোতে একবার ক্লিক করলে এটি প্রদর্শিত হবে এবং পুনরায় এখানে ক্লিক করলে এটি হাইড হবে বা কলাপস করবে। আমি এখানে স্ট্রোক নামের যে প্যানেলটি আছে সেখানে ক্লিক করার ফলে এখানে স্ট্রোক প্যানেলটিকে প্রদর্শিত হচ্ছে। আবার আমি যদি এখানেই ক্লিক করি তাহলে স্ট্রোকটি হাইড হবে। এছাড়াও আমি যদি প্রদর্শনের সময় এখানে ক্লিক করি সেক্ষেত্রেও স্ট্রোক প্যালেটটি হাইড হয়ে যাবে। এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব এখানে স্ট্রোকের পাশাপাশি আরও দুটি প্যালেট এখানে সমন্বিত অবস্থায় আছে। মূলত এই তিনটি প্যালেটই এখানে কম্বাইন্ড রূপে আছে। আমি যখন সোয়াচ চাপছি, সোয়াচের যে প্যালেট সেটি এখানে প্রদর্শিত হচ্ছে। আমি যখন গ্রেডিয়েন্ট চাপছি তখন গ্রেডিয়েন্টের প্যালেটটি এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা এখান থেকেও এটি সুইচ করতে পারি অথবা এখান থেকেও আমরা সেটি করতে পারি। আর হাইড করতে চাইলে সিলেক্টেড অবজেক্টটিতে ক্লিক করলে আমাদের যে প্রদর্শিত প্যালেটটি আছে সেটি হাইড হবে। এছাড়াও আমাদের এই ইনডিজাইনে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ অপশনস, এখানে রয়েছে স্ক্রিন মোড এবং এখানে রয়েছে অ্যারেঞ্জ ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট কিভাবে এখানে অ্যারেঞ্জ হবে সেটি নির্বাচনের জন্য এই টুলবারটি ব্যবহার করব। এখানে স্ক্রিন মোডটি আমরা কীরকম দেখতে পাচ্ছি, এটি মূলত এই ইনডিজাইনের ক্ষেত্রে আপনি এই তিনটি বিষয়ের সাথে পরিচিত হবেন। একটি হচ্ছে প্রিভিউ, অপরটি ব্লেড এবং অপরটি হচ্ছে স্লাগ। এছাড়া নর্মাল মোড যেটি আমরা এখন দেখতে পাচ্ছি এটি তো রয়েছেই। পাশাপাশি এখানে রয়েছে ভিউ অপশনস, আমরা কি কি উপাদান বা কি কি ভিউয়েবল অবজেক্টকে আমরা এখানে ভিউ করব অথবা কোনটাকে হাইড করব সেটি আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। পাশাপাশি এখানে রয়েছে জুম বক্স বা জুম কন্ট্রোল বক্স, যেটি দিয়ে আমরা আমাদের ডকুমেন্টের বিভিন্ন জুমের যে অপশন, অর্থাৎ আমরা ছোট বড় করে দেখতে পারি। এখানে রয়েছে অ্যাডোবির আরেকটি জনপ্রিয় সফটওয়্যার, যেটি খুব সাম্প্রতিক সময়ে অ্যাডোবি পরিবারে অ্যাড হয়েছে, সেটি হচ্ছে অ্যাডোবি ব্রিজ, যেটি মূলত অ্যাডোবির বিভিন্ন সফটওয়্যারের সাথে সমন্বয় সাধন করে বা কমিউনিকেট করে এবং খুব সহজেই আমরা এক সফটওয়্যারে তৈরি করা উপাদানকে আমরা অন্য সফটওয়্যারে খুব সহজেই নিয়ে আসতে পারি বা ব্যবহার করতে পারি। সেই সফটওয়্যারে সুইচ করার জন্য রয়েছে অ্যাডোবি ব্রিজ আইকন, যেটি ব্যবহার করে আমরা ব্রিজ সফটওয়্যারটি রান করতে পারবো। যাই হোক, আমরা এই লেসনে দেখলাম আমাদের যে মূল ইন্টারফেসটি সেটি দেখতে কেমন এবং এর বিভিন্ন উপাদানের সাথে আমরা পরিচিত হলাম। পরবর্তীতে আমরা কাজের সময় আমরা এই উপাদানসমূহ সম্পর্কে আরও বিস্তারিত জানব।